গুড আফটারনুন বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কী রান্না করতে চলেছি। আজকে সোমবার, তো বাড়িতে মেনু হবে ভাত আর শাক ভাজা আর বাঁধাকপির তরকারি। তো বন্ধুরা, প্রথমে দেখতে পেলে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম অলরেডি, আর একদিকে অল্প পরিমাণে ডাল সেদ্ধ করে নিচ্ছি, মুসুর ডাল, যেহেতু বাচ্চা ছেলেকে খাওয়াবো তাই জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি শাকটাকে বেছে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিলাম যাতে বালি কিচকিচ না করে। তারপর বন্ধুরা দেখো বাঁধাকপি আর আলু নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্য। তো অন্যদিকে আমি কোয়ারা বসিয়ে দিয়েছি, কোয়ারা অলরেডি গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দেওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের, সেটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো ব্রাউন হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করছি। তোমাদের দুপুরে যে কী মেনু ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভাত আর ছোটো ওইদিকে বসিয়ে দিয়েছি, ছোটো গ্যাসের ফ্লেমটাতে, যাতে আস্তে আস্তে ভাতটা সেদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজ আমার অলরেডি লাল হয়ে এসছে, আর একটুখানি বাকি। তো বন্ধুরা দেখতে পেলে পেঁয়াজ শাকটাকেও আমি কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে, আর এইদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে তারপর কুচি করা শাকটা আমি দিয়ে দিলাম। আর ওই শাকের মধ্যে জল টল দেবো না, যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছি, তো শাক থেকে অনেকটাই জল ছাড়বে, ওই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখনও অল্প পরিমাণে জল আছে, তাকে ভালো করে চাপা দিয়ে আমি জলটাকে শুকনো করে নেবো, আর একটু মানে বাকি সেদ্ধ হওয়ার। দেখো বন্ধুরা আমি চাপা দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর শুকনো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে শুকনো করে আমি শাকের জলটাকে শুকিয়ে নিচ্ছি। শাকের মধ্যে জল থাকলে প্যাচ প্যাচ করে। আর এদিকে বন্ধুরা দেখতে পেলে আমি কুচু কুচু করে বাঁধাকপি কেটে নিয়েছি। তো বাঁধাকপিটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। নেবার পর আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব, ভাপিয়ে নিলে রান্নাটা ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে। তারপর এদিকে আমি শাকটাকে জল ভালো করে শুকনো করে নিয়ে শাকটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখতে পেলে আমি এদিকে শাক নামিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে কড়াইয়ে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব। সমস্ত বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম, নিচেরটা ওপরে করে দিলাম আর উপরটা নিচে করে দিলাম। তো চাপা দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলে অন্যদিকে আমার ভাত অলরেডি হয়ে গেছে, ভাতের ফ্যানটাকেও ঝাড়িয়ে নিলাম। আর এদিকে বন্ধুরা দেখো আমার বাঁধাকপি অলরেডি ভাপানো হয়ে গেছে। তো ঝুড়ির মধ্যে আমি ওটা জলটাকে ছেঁকে নিলাম। নেবার পর কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পর গরম হয়ে গেছে, তো ফোড়নে একটা তেজপাতা দিলাম আর একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেবার পর তারপরে আমি এখানে আলু কেটে রেখেছিলাম, তো আলুটাকেও সর্ষের তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা বাঁধাকপির তরকারি কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আলু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর অল্প পরিমাণে 3-4টে মতন রসুন আমি থেতো করে নিয়েছিলাম, তো রসুনটাকেও দিয়ে দিলাম। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ নাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলে রসুন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম। তারপরে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেবার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব। ভেজে নেবার পর বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। তো বাঁধাকপির মধ্যেও জল থাকে, তো লবণ অলরেডি আমি দিয়ে সমস্ত মশলাটাকে ভেজে নিয়েছি। এবার খুব মোটা করে আলু কাটা নেই, তো ওই জলের মধ্যেই আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারি আমার অলরেডি হয়ে এসছে, আর একটুখানি বাকি আলুটা সেদ্ধ হতে। বন্ধুরা দেখতে পেলে অনেক বাসন পড়েছে রান্নার টিফিনে, তো সেইগুলো মাজতে যাব। তো এইদিকে তরকারি আমার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম, তো তরকারি অলরেডি আমার হয়ে গেছে। তারপরে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু সমস্ত তরকারিতে ঘিটা মিশিয়ে দিলাম। দেখো বন্ধুরা তরকারি আমি অলরেডি নামিয়ে দিয়েছি। তারপর রান্নার বাসনগুলো অলরেডি